হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হোসাইন। আজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং সি প্লাস প্লাস। আজ সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের মাধ্যমে অবজেক্ট ওরিয়েন্টেড এর একটা প্রোগ্রাম রান করব। প্রোগ্রামের নাম হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। পূর্বে একটা ভিডিও ডিফল্ট কনস্ট্রাক্টর নামে একটা প্রোগ্রাম করেছি। আজ আমি দ্বিতীয় টাইপ কনস্ট্রাক্টর নাম হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। মনিটরে কোড ব্লক নামে একটা সফটওয়্যার ওপেন করেছি। এই সফটওয়্যারে এখন একটা ফাইল এমটি ফাইল নিব এবং সেটাকে সেভ দিব। যেহেতু প্রোগ্রামের নাম হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর সেক্ষেত্রে এই নাম দিলাম এবং ডট সিপিপি। সিপিপি হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর এক্সটেনশন। তাহলে আমরা সেভ করব। সেভ দিলাম। প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ডট সিপিপি নামে একটা ফাইল ক্রিয়েট হলো। এখন আমরা প্রোগ্রাম রান করব। তাহলে সি প্লাস প্লাস প্রোগ্রাম করার জন্য বেসিক স্ট্রাকচার আমরা লিখে নিব। এর জন্য হ্যাশ ইনক্লুড হ্যাশ, মনিটরটা একটু জুম করে নেই। হ্যাঁ, হ্যাশ ইনক্লুড গ্রেটার দেন iOS REAM স্ট্রিম ইনক্লুড IO স্ট্রিম। এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। তারপরে ইউজিং নেম স্পেস std, এটা হচ্ছে সি প্লাস প্লাস এর আরেকটা কমান্ড। এখন আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেহেতু একটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম দিব নাম্বার এবং তার বডি তৈরি করলাম। এই বডি ভিতরে বিভিন্ন আর্গুমেন্ট স্ট্রাকচার তৈরি করব, ফাংশন তৈরি করব। এর প্রথমে আমরা তিনটা ভেরিয়েবল নিব। আমরা মূলত এখন ভেরিয়েবল নিব। ভেরিয়েবলের ডাটা টাইপ দিব ইন্টিজার নামে ভ্যালু নিব। সেক্ষেত্রে ইন্টিজার নামে ভেরিয়েবল ক্রিয়েট করলাম। n1 নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। তারপরে n2 নামে আরেকটা ভেরিয়েবল এবং n3 নামে আরেকটা ভেরিয়েবল। তিনটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখন এই ভ্যালুগুলোকে পাবলিক করার জন্য পাবলিক করব, পাবলিক হিসেবে রাখবো। সেক্ষেত্রে পাবলিক কোলন পাবলিক, তারপরে কোলন। তারপরে এখন আমরা একটা ফাংশন তৈরি করব, নাম্বার ফাংশন। এই নাম্বার ফাংশনটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এখানে যেহেতু আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর মানে কি, এই ফাংশনে প্যারামিটার বা আর্গুমেন্ট যাবে সেহেতু কয়টা প্যারামিটার যেতে পারে। এই যে আমরা ভেরিয়েবল নিচ্ছি, তিনটা ভেরিয়েবল নিচ্ছি, সেহেতু তিনটা প্যারামিটার আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে উল্লেখ করি আমরা ইন্টিজার নামে ভেরিয়েবল নিচ্ছি, সেহেতু ইন্টিজার নামে ডাটা আমরা দিব। সেহেতু ইন্ট এক্স এ আমরা ডাটা আসবে, এক্স নামে কোনো ডাটা আসবে 2 3 4 এমন সেই রকম ডাটা আসবে। তারপর আর একটা ইন্ট ওয়াই নামে আর একটা ভেরিয়েবল নিলাম, ইন্ট জেড। তাহলে আমাদের তিনটা প্যারামিটার নেওয়া হলো। আমরা এন্টার দিলাম। এখন এটার ভিতরে আমরা বডি তৈরি করব। বডির ভিতরে আমরা অ্যাসাইন করে দেব এই কোন ভেরিয়েবলের আলোকে কোন আর্গুমেন্ট বা প্যারামিটার যাবে। সেক্ষেত্রে আমরা অ্যাসাইন করে দেব। n1 এর ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল নিবা কি x কে, n2
ভেরিয়েবলের জন্য ডাটা নিও ওয়াইকে এবং n3 ভেরিয়েবলের জন্য ডাটা নিও জেডকে, জেডের ডাটা নিও অথবা এক্স এর ডাটা n1 এর নামে ভেরিয়েবলে স্টোর হও, ওয়াই ডাটা n2 নামক ভেরিয়েবলে স্টোর হও এবং জেড এর ডাটা n3 নামক ভেরিয়েবলে মধ্যে স্টোর হলো। আমরা প্রোগ্রাম করে দিলাম। এখন আমরা এই বডির বাইরে আরেকটা ফাংশন তৈরি করব, ফাংশনের নাম দিব। সেই ফাংশনটা মূলত আমরা আউটপুট দেখানোর জন্য ফাংশন তৈরি করব। এটা হচ্ছে ইনপুটের জন্য আমরা যা করলাম এতক্ষণ, সেটা হচ্ছে ইনপুটের জন্য। এখন আউটপুটের জন্য একটা ফাংশন তৈরি করব, তার নাম দিব ভয়েড ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করলাম। এটা মানে আমাদের আউটপুট দেখার জন্য ভয়েড ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করলাম এবং বডি তৈরি করলাম। এখন আমরা ডিসপ্লে করার জন্য একটা কমান্ড ইউজ করব, কাউট নামে একটা কমান্ড ইউজ করলাম এবং ডবল গ্রেটার দেন ইউজ করব, আউট ডবল সেমিকোলন মধ্যে যা থাকবে সেটাকে আউটপুট দেখাও, ডবল গ্রেটার দেন এর মাধ্যমে কাউট ডবল গ্রেটার দেন এর মাধ্যমে আমাদের যা লিখবো সেটাও আমাদের আউটপুট দেখাবে। সেই আউটপুটটা দেখাও, ডবল কোটেশনের মধ্যে যেটা আসবে সেটা ভিউ করো। আমরা n1 ইকুয়াল এটুকু আমাদের ভিউ করো এবং ডবল গ্রেটার দেন মাধ্যমে n2 ভ্যালু n1 ভ্যালুটা কি করো, ভিউ করো। n1 যে ভ্যালুটা স্টোর হয়ে আছে, n1 এর যে ভ্যালুটা স্টোর হয়ে আছে সেটাকে ভিউ করো, ডিসপ্লে করো এবং আউটপুট দেখাও কি ইন্ট এল মানে শেষ করো, ইন্ট মানে শেষ করো, এল লাইন শেষ করো, সেমিকোলন। তারপরে আমরা যেহেতু তিনটা ভেরিয়েবল নিছি, আমাদের একটা ভেরিয়েবল আমাদের আউটপুটের জন্য আমরা তুললাম বা উল্লেখ করলাম বা টাইপ করলাম। এখন দ্বিতীয় ভেরিয়েবলের জন্য আমরা কাউট কমান্ড দিব এবং আমাদের n2 ভিউ করা দরকার এবং ইকুয়াল এটু ভিউ করো, n2 ইকুয়াল ভিউ করো, ডিসপ্লেতে ভিউ করো এবং n2 মান আমাদের ডিসপ্লে করো এবং লাইন শেষ করো, ইন্ট এল এবং লাইন শেষ করো। লাইন শেষ করলো। এখন n3 ডিসপ্লে করব, তার জন্য আবার কাউট লিখলাম, তারপরে ডবল গ্রেটার দেন ডবল কোটেশন n3 ইকুয়াল ডিসপ্লে করো। এগুলো একটা স্পেস দিই তাহলে ভালো দেখা যাবে। ইকুয়াল n3 ইকুয়াল ডিসপ্লে করো এবং n3 এর মান কি করো, n3 এর মান ভিউ করো বা ডিসপ্লে করো এবং লাইন শেষ করো। আমাদের ডিসপ্লের কাজ শেষ করা হলো। এখন আমরা কি করব, ক্লাসের থেকে বেরিয়ে যাব। ক্লাসে শুরু থেকে এই পর্যন্ত আমরা এখন এর বাইরে বের হয়ে গেলাম। এখন আমরা মেইন ফাংশন ক্রিয়েট করব, ইন্ট মেইন নামে একটা মেইন ফাংশন ক্রিয়েট করলাম এবং বডি ক্রিয়েট করলাম। বডির ভিতরে আমরা ক্লাসে আলোকে অবজেক্ট তৈরি করব এবং অবজেক্টের ভিতরে আমরা ডাটা দিব, সেই ডাটা আলোকে আমাদের ডিসপ্লে হবে। আমরা প্রথমে প্রোগ্রামিং মাধ্যমে ডাটা দিব, সেক্ষেত্রে আমরা লিখি নাম্বার নামে ক্লাস এবং তার আলোকে ওবি1 নামে একটা অবজেক্ট তৈরি করলাম এবং ফাংশন
দিলাম। এই ফাংশনের ভিতরে প্যারামিটার আমরা n1 n2 ও x x y এবং z ভ্যালু দিব। x y z, x এর মান দেই 5, y এর মান দেই 10 এবং z এর মান দিলাম এবং z এর মান দিলাম 15। তারপরে সেমিকোলন। এর মান হচ্ছে এই জায়গা থেকে আমাদের x y z এই জায়গা চলে যাবে, এই নাম্বার অবজেক্টে চলে আসবে, ফাংশনে চলে আসবে, এই জায়গা 5 আসবে, এই জায়গা কত আসবে 10, এই জায়গা আসবে কত 15। সেটা এই জায়গায় অ্যাসাইন হবে, এই তিনটের ভিতরে অ্যাসাইন হবে, অ্যাসাইন হয়ে এই জায়গা ডিসপ্লে করবে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা OB1 অবজেক্টের মাধ্যমে ডিসপ্লেকে কল করব। ডিসপ্লেকে কল করলাম। তাহলে আমাদের কাজ কি হলো, এইটা এই ভ্যালুটা নিয়ে আমরা ডিসপ্লেকে কল করলাম, তাহলে এই জায়গা আমাদের চলে আসলো। তারপরে দেখলো যে সি আউট এন, এটা কল ভিউ করলো, প্রিন্ট করলো। তারপরে n2 n1 এই জায়গা আসলো, n1 এর এই জায়গা থেকে মান আনবে। যেহেতু অবজেক্ট n1 এর মান হচ্ছে 5, এই জায়গার মান 5, সেটা এই জায়গা স্টোর করবে এবং সেটা এই জায়গা কি নিয়ে আসবে এবং প্রিন্ট করবে। তারপরে y এর মান 10 এই জায়গা আসলো, এই জায়গা থেকে এই n এই জায়গা আসলো, মানে কি n2 এর মান ইকুয়াল 10, সেটা এই জায়গা কি করলো, অ্যাসাইন করলো এবং প্রিন্ট করলো, ডিসপ্লে দেখালো। আবার এই 15 কে সেই জায়গা নিয়ে আসলো, এই জায়গা থেকে আবার n3 তে অ্যাসাইন করলো, এই জায়গায় এসে n3 তে স্টোর করলো। তারপরে দেখলো যে এই জায়গা n3 স্টোরের মান হচ্ছে 15 তে প্রিন্ট করলো। তাহলে আমরা এখন রান করব, দেখি রান করি। আমাদের রান হয়ে গেছে, দেখা যাচ্ছে আমাদের সে মানগুলো চলে আসলো। আশা করি বুঝতে পেরেছে। এই যে আউটপুটে আমাদের মান ভিউ করলো, এখানে দেওয়া আছে n1 ইকুয়াল, এটার মান হচ্ছে এইটুক এই যে গাইছে। আবার n1 এর ভ্যালু আমরা দিছি এই যে 5 আইছে, আমাদের প্রিন্ট হয়েছে। n2 ইকুয়াল প্রিন্ট হয়েছে এবং n2 এর মান হচ্ছে 10 প্রিন্ট হয়েছে। আবার n3 ইকুয়াল, এটা প্রিন্ট হয়েছে। n3 মান হচ্ছে 15, এই 15টা প্রিন্ট হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এটা যেহেতু আমরা কিসের মাধ্যমে প্রিন্ট করলাম, প্রোগ্রামিং এর আউটপুটে প্রোগ্রামিং ডাটা দিয়ে আমরা কি করছি, আউটপুট প্রিন্ট করছি, মানে রেজাল্টটা পেয়েছি। এটা হচ্ছে প্রোগ্রামিং ডাটা। আমরা প্রতিবার কি এই জায়গা নাম্বার চেঞ্জ করে আমরা কাজ করব, এটা তো করা সম্ভব না। আমরা চাই কি প্রতিবার আমরা রান করার ক্ষেত্রে ভ্যালু দিব, আর আলাদা ভ্যালু দেব, সেই ভ্যালু অনুযায়ী আমাদের আলাদা আউটপুট হবে। তাহলে সেটা করার জন্য আমাদের করতে হবে যে, এখন এই কাজ করার জন্য প্রথমে আমরা এই মেইন ফাংশনের ভিতরে প্রথমে আমরা ইন্ট নামে ডাটা টাইপ নিব এবং তিনটা ভ্যালু আমরা নিব। এ বি সি নামে তিনটা ভ্যালু নিলাম এবং এই ভ্যালুগুলো আমরা যে নিব সেটা আমরা মনিটরে উল্লেখ করে দিব। সেক্ষেত্রে সি আউট ডবল লেস দেন আমাদের কি এই তিনটা ভ্যালু নিব সেটা আমরা উল্লেখ করে দেই। এন্টার এ ভ্যালু মানে প্রবেশ করো, এ ভ্যালু প্রবেশ করো, বি ভ্যালু প্রবেশ করো এন্ড সি ভ্যালু প্রবেশ করো। তাহলে এটা হচ্ছে আমাদের মনিটর দেখাবে। সেই আলোকে আমরা কি ইনপুট নিব, সে আলোকে আমরা ইনপুট নিব অথবা ইনপুট দিব। তাহলে সি ইন নামে ইনপুট নিয়ার কমেন্ট, সি ইন
ডবল লেস দেন, তারপরে এর ইনপুট নাও দিব, তারপরে ডবল লেস দেন বি ইনপুট দিব, তারপরে ডবল লেস দেন সি ইনপুট দিব। আমরা দিলাম। এখন আমরা কি করব, এই যে নাম্বার ob1 নামে একটা অবজেক্ট তৈরি করলাম এবং প্যারামিটার ভিতরে এই 5 পরিবর্তে 5, 10 এবং 15 না পরিবর্তে আমরা দিব এই 5 এর পরিবর্তে এ বসাবো এ, এবং 10 এর পরিবর্তে বি, এবং 15 এর পরিবর্তে সি আমরা অ্যাসাইন করলাম। তাহলে আমরা এখন প্রোগ্রামটা রান করব, আশা করি রান করবে। প্রোগ্রামটা রান করলাম, দেখা যাচ্ছে আমাদের এরর নাই, প্রোগ্রামটা রান করছে। এই জায়গায় বলছে ইন্টার এ বি সি। আমরা ওই যে বলছিলাম ইউজারের কাছ থেকে আমরা এ বি এবং সির মান নিব। এই জায়গায় বলছে এই যে সি আউট ইন্টার এ বি সি আমাদের মনিটরে দেখালো। এখন আমরা কি করব, এই জায়গায় দেখা যাচ্ছে পরের কি আইছে স্কুল আইছে। আমরা এটা নিচে নিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই জায়গা কমান্ড দেব, আউটপুটে কমান্ড দেব এবং ইন্ট নামে ইন্ট এল লাইন শেষ করব। আউটপুটের দেখাতে বলবো যে লাইন শেষ হয়েছে, লাইন শেষ হয়েছে, ইন্ট এল মানে লাইন শেষ, লাইন শেষ আমরা কমান্ড দিলাম। তাহলে আমাদের আবার রান করি, তাহলে আবার রান করলে এখন দেখা যাচ্ছে আমাদের ইন্টার এ কমা বি অ্যান্ড সি, তারপরে নিচের লাইনে আইছে আমাদের স্কোর। তাহলে নিচের লাইনে আমরা কি দেব, এর মান দিব, ধরেন এর মান দিলাম 5, তারপরে একটা স্পেস দিব, তারপরে বি এর মান দিব 10 আর একটা স্পেস, তারপরে সি এর মান 15 দেওয়ার পরে আমরা ইন্টার দিব। তারপরে দেখেন এই যে n1 ইকুয়াল 5, n2 ইকুয়াল 10, এই 10, n3 ইকুয়াল এই 15 দেখাইছে। আবার এটা কেটে দেই, আবার প্রিন্ট করব। এখন প্রিন্ট করে আমরা এটা একটু ছোট করে নেই, জুম করলাম। এখন আমরা মান দিব 50, বির মান দিব 100, সের মান দিব 150 অথবা 200, তারপরে ইন্টার দেব। এই দেখেন n1 এর মান হচ্ছে 50, n2 এর মান হচ্ছে 100, n3 এর মান হচ্ছে 200। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথম থেকে আবার দেখাই, এ হচ্ছে প্রোগ্রাম, এ হচ্ছে ভেরিয়েবল, এ হচ্ছে প্যারামিটার বা আর্গুমেন্ট। এটা প্যারামিটার গুলো ভেরিয়েবলে অ্যাসাইন করলাম, প্যারামিটার গুলো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম। ডিসপ্লে করার জন্য প্রোগ্রাম লিখলাম, এই যে ডিসপ্লের জন্য n1 এর মান বের করার জন্য, দেখানোর জন্য n2 এর মান দেখার জন্য এবং n3 এর ভ্যালুর মান দেখার জন্য আমরা কমান্ড দিলাম। এই কমান্ডগুলো মানে স্ট্রাকচার লিখলাম। তারপরে আমরা ক্লাসের কাজ শেষ করলাম। তারপরে আবার মেইন ফাংশন তৈরি করলাম। মেইন ফাংশনের ভিতরে আমরা কি দিলাম, ইন্টিজার নামে 3টে ভেরিয়েবল অ্যাসাইন করলাম, একটা আউটপুট দেখালাম এবং ইনপুট আউটপুট দেখে আমরা ইনপুট দিলাম, এর মান দিলাম, বি এর মান দিলাম এবং সির মান দিলাম। সির মান, এই 3টের মান আমরা ইনপুট দিলে আমাদের এই 3টের মান আলোকে ডিসপ্লে এর মানটা আমাদের কি ভিউ করবে, আউটপুট দেখাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন প্রতিটা ভিডিওতে। ধন্যবাদ।